আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমি শুরুতে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। বিগত প্রায় 5 থেকে 6 মাস মেবি আমরা কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করতে পারিনি। কয়েক মাস ধরে আমাদের ট্রেনিংয়ের খুব প্রেশার ছিল, যার কারণে আসলে আপনাদের সামনে কোনো ধরনের হেল্পফুল কোনো ধরনের ভিডিওই নিয়ে আসতে পারিনি। তো এর জন্য আবার আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। রিসেন্টলি কিছু প্রবলেম আমরা ফেস করতেছি। প্রবলেম মূলত আমাদের স্টুডেন্টদের কাছ থেকে, যে ওরা ট্রেনিং করা অবস্থা অনেকে বলতেছে যে তারা যখন আইসির কাজ করতে যায় কিংবা মাইক্রোস্কোপের মাধ্যমে যখন কাজ করতে যায় তাদের কিছু প্রবলেম হচ্ছে। এছাড়া আমি কিছু ফেসবুকে দেখছি অনেকে আমার কাছে টেক্সট করতেছে, ভাই আমি কোন ধরনের মাইক্রোস্কোপ কিনবো, কোন ব্র্যান্ড কিনবো, কোন মডেল কিনবো, এই বিষয় নিয়ে অনেকে আমাদের কাছে বিভিন্ন ধরনের হেল্প চাচ্ছে কিংবা সাজেশন চাচ্ছে। কিংবা আমার স্টুডেন্টরাও অনেক সময় কাজ করতে যায় অনেকের চোখ ঝাপসা হয়ে যাচ্ছে। তো আসলে মূলত কেন হচ্ছে এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। বড় কথা হলো আমাদের চ্যানেলটি bongotechnology.bd, যে আমাদের ফেসবুক পেজ, আর বঙ্গো টেকনোলজি নামে একটি আমাদের ইউটিউব চ্যানেল আছে। এখানে সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের সাথে থাকবেন। চলুন দেখা যাক এখন আমরা আসলে কি ক্লাসটি করাবো। এখন আসলে অ্যাকচুয়ালি আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো মাইক্রোস্কোপের। আপনার মোস্ট অফ দ্য ইউজাররাই মাইক্রোস্কোপ কিনি, কিন্তু এটার ব্যবহারটা অরিজিনালি আমরা ইউজ করতে পারি না। যে ব্যবহার বিধি যদি জানা না থাকে তাহলে কিন্তু প্রবলেম। আর একটা জিনিস বুঝবেন যে আমাদের এখানে বিভিন্ন স্টুডেন্টও আছে, যারা দেখতেই পাচ্ছেন আপনারা স্ক্রিনে, যে যারা স্টুডেন্ট আছে এদেরকেও আজকে আমরা দেখাবো। তো এটা এক প্রকারে বলতে পারেন একটা লাইভ ক্লাস হয়ে যাচ্ছে, যে আমাদের স্টুডেন্টদেরকে দেখাচ্ছি প্লাস আমরা আপনাদেরকেও দেখাবো, যাতে আপনারা ইজিলি মাইক্রোস্কোপ কেনার আগে অবশ্যই এই জিনিসগুলো দেখে কিনবেন। আর আমি স্পেশালি কোনো ব্র্যান্ডের নাম বলবো না, স্পেশালি কোনো ব্র্যান্ডকে আমি প্রমোটও করবো না। কারণ কি, সব কয়টা ব্র্যান্ডই আমাদের কল্যাণের জন্য কাজ করতেছে। তো আমি কোনো ব্র্যান্ডকে ছোটো, কোনো ব্র্যান্ডকে বড় করব না। আর সবচেয়ে বড় বিষয় হলো, আমি একটা মাইক্রোস্কোপ যখন কিনবো এর যে মূল যে ফাংশনগুলো আমার সাথে অ্যাডজাস্ট হচ্ছে কিনা, এই জিনিসগুলো আমাকে চেক করে কিনতে হবে। তো চলুন কথা না বাড়ি আমরা আসল কাজের জায়গায় যাই। তো আমরা যেভাবে আসলে ক্লাস করাই এর জাস্ট একটা আমরা ডেমো দেখাচ্ছি, যে আমাদের যে টুলসগুলো কি টুলস ব্যবহার করতে হয়, যেমন মাল্টিমিটার, পাওয়ার সাপ্লাই। আজকের বিষয় হলো মাইক্রোস্কোপ। তো মাইক্রোস্কোপের ক্ষেত্রে আমরা দেখেন এইখানে জাস্ট একটা মডেল সানশাইন কিংবা আরেকটা ব্র্যান্ডের একটা মাইক্রোস্কোপ দেওয়া আছে। আসলে এখানে আমি কোনো ব্র্যান্ডের প্রমোটিং করতেছি না, জাস্ট এখানে একটা পিকচার আমি গুগল থেকে ডাউনলোড করে আমি এখানে অ্যাড করা হয়েছে সফটওয়্যারে। কিন্তু সানশাইন কিন্তু খারাপ ব্র্যান্ড না, আপনারা সানশাইন ইউজ করতে পারেন। বাংলাদেশে যে ব্র্যান্ডগুলো আছে আমি বলতেছি, সানশাইন আছে, মেকানিক আছে, জিএসএম টুল আছে, RF4 আছে, এই ধরনের বিভিন্ন ব্র্যান্ড আছে। এখন আমি একজাক্টলি কোনো ব্র্যান্ডকে খারাপ ভালো বলবো না। তো আসুন আমরা আসলে এখানে কি লাগবে। মূলত আমাদের একটা 7x লেন্স লাগবে, একটা মাইক্রোস্কোপ লাগবে, হ্যাঁ। আর মাইক্রোস্কোপের সাথে আপনারা এক্সট্রা একটা লাইট ব্যবহার করতে পারেন। যদি বেশি ক্লিয়ার লাগে তাহলে ছোট একটা এক্সট্রা লাইট ব্যবহার করতে পারেন। আর যাদের এত ক্লিয়ারেন্স দরকার নাই, যেমন আমি কিন্তু এত ক্লিয়ারেন্স আমার দরকার পড়ে না, আমার চোখে দেখার জন্য যতটুকু প্রয়োজন আমি অতটুকু মাইক্রোস্কোপ কিনি। তো রেডি, আজকে আমরা দেখে দিই মাইক্রোস্কোপ কীভাবে ব্যবহার করতে হয়। সবার সামনে মাইক্রোস্কোপ আছে তো নাকি? আছে না? আচ্ছা, তো মাইক্রোস্কোপের সর্বপ্রথম যে বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে সেটা হলো, আগে তোমাকে যেটা করতে হবে এর নিচে একটা মাদারবোর্ড রাখতে হবে। মাইক্রোস্কোপ ক্লিয়ার করার জন্য মাইক্রোস্কোপের নিচে একটা মাদারবোর্ড রাখতে হবে। মাদারবোর্ড বলতে একটা অবজেক্ট রাখতে হবে। দেখো এখানে কিন্তু সবার চোখ একরকম না। ভিউয়ার্স, আপনাদের ক্ষেত্রেও বলি যে সবার চোখ যেহেতু একরকম না, এক একজনের চোখের জ্যোতি এক এক রকম, এক একজনের চোখের পাওয়ার এক এক রকম। ডাক্তারের কাছে যখন চশমা কিনতে যাবেন, ডাক্তারের কাছে চশমা কিনতে গেলে আপনার চশমার পাওয়ার চেক করে আগে। কেন চেক করে? আপনি একই মাইক্রোস্কোপ দিয়ে সবাই দেখতেছে, কারণ কি? কিন্তু আসলে না, মাইক্রোস্কোপের মধ্যেও পাওয়ার চেঞ্জ করা যায়। আসেন এখন আমরা আসলে মাইক্রোস্কোপটা কীভাবে সেটিং করব সে বিষয় নিয়ে আমরা মাইক্রোস্কোপটা দেখিয়ে দিব, যে আসলে এখানে কোন ফাংশনটা আমরা মূলত ফলো করব। দেখেন, সর্বপ্রথম আমরা যেটা করব, যে এই যে ইয়াটা দেখতে পাচ্ছেন, এটা হলো উপরের যে চোখের যে আমরা যেটাতে দেখি, এইটা আগে আমাদেরকে দেখতে হবে, আমাদের চোখের সাথে অ্যাডজাস্ট করতে হবে। দেখেন এইখানে দুইটা রাউন্ড থাকে। নর্মালি আমরা যখন এই দিকটা দেখি
ছোট ছোট গোল গোল দুইটা, একটু দূরে যাও, আমি একটু ক্লিয়ারলি বলি। দেখো যখন এইখানে আমরা এই যে দুইটা রাউন্ড, মানে দুইটা জায়গায় আমরা যখন দেখব, এই দুইটা জায়গার প্রবলেমটা হলো কি, সর্বপ্রথম যে প্রবলেমটা হয়, আমরা অনেকে কি করে এক চোখ দিয়ে দেখে, অনেকে ডান চোখ, অনেকে বাম চোখ, অনেকে এইভাবে দেখে, এইভাবে দেখো, অনেকে এইভাবে দেখে। এইভাবে দেখার দরকার নেই, তোমরা দুইটা চোখে এক চোখ করো, যখন আমরা যেমন নর্মালি দেখি, এই মাইক্রোস্কোপেও কিন্তু আমরা নর্মালি দেখতে পারি। সেটা কিভাবে দেখো, সর্বপ্রথম আমরা মাইক্রোস্কোপটাকে আগে একদম জুম আউট করে ফেলবো। কি করব, মানে জুম আউট আর প্লাস এটাকে লেবেল করতে হবে, মাইক্রোস্কোপটাকে আগে লেবেল করতে হবে। লেবেল করার পরে মাদারবোর্ডটাকে আগে ক্লিন করতে হবে, মানে দেখতে হবে যে আমার এটা ক্লিনলি দেখা যায় কিনা। দেখো আমি এটাকে লেবেল করতেছি, প্লাস মাইক্রোস্কোপ আগে দেখো তারপরে করো, আগে করার দরকার নেই, ঠিক আছে। আমি আগে এটাকে লেবেল করব। ওকে, ডান 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 ডান, হ্যাঁ লেবেল হয়ে গেছে। আচ্ছা দেখো, সর্বপ্রথম আমি যেটাকে লেবেলটা আসলে কি করছি, বিষয়টা বুঝো, এই বিষয়টা বুঝো। সর্বপ্রথম আমরা যেটা করছি সেটা হলো এটার সাথে আমরা একদম জুম আউট, মানে একটা হলো জুম ইন, যেটাকে অনেক জুম করা, আর একটা জুম আউট হলো একদম নর্মাল জিরোতে রাখতে হবে। জিরোতে নেওয়ার পরে আর মাইক্রোস্কোপটাকেও তোমার একদম যে ফ্রেমের সাথে মানে লেভেলে রাখতে হবে। এখানে যেমন দেখতে পাচ্ছ যে এই যে আমি এখানে কিন্তু লেভেলে রাখছি, খেয়াল করছো? ক্যামেরা কি ভালো ক্লিয়ারলি দেখা যায় এখানে? এটা আমি লেভেলে রাখছি। লেভেলে রাখার পরে আমরা যেটা করব সেটা হলো এই মাইক্রোস্কোপটাকে এখান থেকে এই যে উপরে আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করতে হবে। আমার এখানে 7x না, আমার এখানে 5x লেন্স লাগানো, কারণ আমি ক্লাসের সুবিধার ক্ষেত্রে অনেক সময় মাইক্রোস্কোপের নিচে হটগান দেওয়া কাজ করতে, এই কারণে আমি 5x লাগাইছি, কিন্তু 7x বেস্ট, 7x এর ক্লিয়ারিটিও বেশি। আচ্ছা, তো আমি যখন এটা করছি আমার চোখের সাথে এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন নেক্সট প্রথম জুম আউট, প্রথম স্টেপ কি? জুম আউট। তারপরে স্টেপ কি? তারপরে স্টেপ হবে আমার এই চোখ, আমি এখানে দেখতেছি দুই চোখে দুইটা আলু, মানে দুই চোখে দুইটা লাইট, মানে দুই চোখে দিয়ে আমি দেখতেছি মাঝখানে একটা বর্ডার হয়ে যেতেছে, কেমন যেন আনইজি ফিল করতেছি। তখন কি হয়, অটোমেটিক্যালি এক চোখ দিয়ে মানুষ দেখে, কিন্তু এক চোখ দিয়ে দেখা যাবে না, এই দুই চোখে দুইটা এক চোখ বানাইতে হবে। দেখো দুইটা যখন এই দিক দিয়ে তাকাবো, তাকানোর সাথে সাথে দেখবো যে একটা গোল হয়ে যাবে, গোল দুইটা মিলে একটা গোল হবে। হলো নেক্সট করণীয় কি, এখন তুমি করবা হলো, দেখো এখন জুম ইন জুম আউট, দেখতেছো ক্লিয়ার আসতেছে না, আমি জুম আউটেই ক্লিয়ার আছে কিন্তু জুম ইনে ক্লিয়ার নাই। এখন কি সমস্যা, এখন দেখো তোমার একটা চোখ, এই একটা চোখ বন্ধ করে দেখো, খেয়াল করো, আমি এই চোখ দিয়ে তাকাচ্ছি, এটা ঘোরাতে হবে, এই যে এখানে যে ইয়াটা আছে এখানে, এটা ঘোরানো যায়, এটাতে আমি বাম চোখ আগে অ্যাডজাস্ট করতে হবে, ক্লিয়ার, বাম চোখ আমি অ্যাডজাস্ট করে নিছি। এখন আসো ডান চোখের পালা, ধরলাম, ধরে অ্যাডজাস্ট করে নিলাম, বাম চোখ ডান চোখ দুইটাই কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আসো আমরা জুম ইন জুম আউট, জুম ইন জুম আউট, জুম ইন জুম আউট, যাই করব ক্লিয়ার দেখা যাবে, আমাদের চোখের কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, তুমি প্রয়োজন ক্ষেত্রে ধরো কথার কথা যখন এটা আরেকটু উঁচা করে নিলা, সেই ক্ষেত্রে তোমার এটা কী করতে হবে, আরেকটু উপর উঠাইতে হবে না? এটা তো স্বাভাবিক নাকি? যখন তুমি পিসিবি হোল্ডার ব্যবহার করবা, যেমন এই যে দেখো আমি এখানে যখন পিসিবি হোল্ডার ব্যবহার করতেছি, এটা একটু তো উঁচা হয়েছে নাকি? উঁচু হওয়ার কারণে আমাদের কি করতে হবে, দেখো এই মাইক্রোস্কোপটাকেও আমাদের একটু উঁচুতে উঠাতে হবে। এটা বিশেষ ক্ষেত্রে প্রয়োজন, সব ক্ষেত্রে না। এই হলো মূলত ফাংশন। আর মাইক্রোস্কোপ দিয়ে কাজ করার ক্ষেত্রে অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আর একটা বিষয় কাজ করতে হবে, আপনি যখন 5-7 মিনিট মাইক্রোস্কোপ যখন অ্যাডজাস্ট করবেন, অ্যাডজাস্ট করার সময় যখন 5-7 মিনিট আপনি মাইক্রোস্কোপ দিয়ে কাজ করবেন, আপনাকে যখন ডাইনে বামে তাকাবেন আপনার চোখ ঝাপসা হওয়া যাবে না। এটা হলো নাম্বার 1। যদি ঝাপসা হয় মনে করুন এটা আপনার সাথে অ্যাডজাস্ট হচ্ছে না, বুঝতে পারছেন? আমরা এখানে যে মাইক্রোস্কোপগুলো রাখছি একদম হাই কোয়ালিটি না, একদম হাই কোয়ালিটি না, আবার একদম লোয়েস্ট কোয়ালিটিও না, মিড রেঞ্জের মাইক্রোস্কোপ রাখা হয়েছে। তো মিড রেঞ্জের যে মাইক্রোস্কোপগুলো রাখা হয়েছে এগুলা কিন্তু কারোর চোখের কোনো ক্ষতি হবে না, ঠিক আছে? তো এইটার মধ্যে আবার লাইটিং বাড়ানো কমানোর সিস্টেম আছে, আপনারা চাইলে লাইট বেশি নিতে পারেন কম নিতে পারেন, ও সমস্যা না। কিন্তু মেইন ফ্যাক্টর থাকতে হবে আপনার চোখের রেজুলেশন ঠিক করতে হবে, মানে চোখের যে
পাওয়ার, এক একজনের চোখের পাওয়ার এক এক রকম। এই পাওয়ারটা অ্যাডজাস্ট করার ফাংশনটা বুঝছো কোথা থেকে? ক্লিয়ার সবাই? পারবা এখন? ওকে। তো ভিউয়ার্স, আপনারাও দেখতে পারলেন আমাদের স্টুডেন্টদেরকে আমরা এইভাবেই মূলত মাইক্রোস্কোপটা ইউজ করাটা আসলে ফ্যাক্টর না, কিন্তু এই জিনিসগুলো তো একটা নতুন লোক জানবে না, কিংবা নতুন আজকে মাইক্রোস্কোপ কিনতে সে তো এই বিষয়টা কখনোই সে এটা করতে পারবে না। তো আপনারা বুঝতেই পারছেন। তো আমাদের নেক্সট ব্যাচ স্টার্ট হবে নভেম্বরের 2 তারিখ থেকে। তো এটার বুকিং চলতেছে। আপনারা যদি কেউ প্রি বুকিং করতে চান, ভর্তি হতে চান, আমাদের ওয়েবসাইট bongoTechnology.com.bd এখানে বুকিং করতে পারেন, অথবা আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে বুকিং করতে পারেন। আর এছাড়াও আমাদের দোকানে মানে আমাদের একটা টুলসের দোকানও রয়েছে। তো এইখানে যদি আপনারা, ওইখানে নাম্বারটা দেওয়া আছে, আমাদের যে ম্যানেজার আছে ম্যানেজারের নাম্বার দেওয়া আছে, আপনাদের যদি কোনো ধরনের মাইক্রোস্কোপ কিংবা যে কোনো ধরনের টুলস মানে প্রয়োজন পড়ে, আপনারা কল করে সেইখান থেকে টুলসগুলো কালেক্ট করে নিতে পারেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও যাতে খুব তাড়াতাড়ি আপনাদের জন্য নিয়ে আসতে পারি সেই জন্য আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।